আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাক্ষণ সব সময় শুধু ওই জান্নাতি সাহাবীর পিছু ছাড়ে না, যেখানেই যায় পিছে পিছে উনিও যাচ্ছেন। ঘুমাচ্ছেন তো ওনার সাথে ঘুমাচ্ছেন, খাওয়া দাওয়া করছেন তো ওনার সাথে খাওয়া দাওয়া করছেন। সব কিছু আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জান্নাতি সাহাবীর পিছু আর ছাড়লেন না, ওই জান্নাতি সাহাবীর পিছু ছাড়লেন না। প্রথম দিন থাকলেন, সারা দিন ওই সাহাবীর সাথে থাকলেন, রাত্রেবেলাও ওই সাহাবীর সাথে থাকলেন। দ্বিতীয় দিন ওনার সাথে থাকলেন, তৃতীয় দিন ওই জান্নাতি সাহাবীর সাথে আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকলেন। থাকার পর আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জান্নাতি সাহাবীকে লক্ষ্য করে বললেন, নবী তো আপনার ব্যাপারে প্রথম দিন বলেছেন জান্নাতি, দ্বিতীয় দিনও বলেছেন জান্নাতি, তৃতীয় দিনও বলেছেন জান্নাতি, আপনি এমন কি আমল করেন? ওই আমলটা দেখার জন্যই আমি কৌশল অবলম্বন করেছি, ওই আমলটা দেখার জন্যই আপনার বাড়িতে আমি এসেছি। সুতরাং ও জান্নাতি সাহাবী, রাসূল যে আপনাকে বলেছেন আপনি জান্নাতি, আমি 3 দিন 3 রাত আপনার সাথে ছিলাম, কিন্তু এমন কোনো আমল দেখি নাই যেই বিশেষ কোনো আমল, যেই আমলটা আপনি করেছেন। আমি বাড়ি থাকলে যেভাবে নামাজ পড়ি আপনি তো ওভাবেই নামাজ পড়েছেন, আমি যেমন কোরআন তেলাওয়াত করি আপনিই তো কোরআন তেলাওয়াত করেছেন, আমি যখন যেমন তাহাজ্জুদ নামাজ আদায় করি আপনিও তো তাহাজ্জুদ নামাজ আদায় করেছেন। সবগুলো সাধারণ আমল আমি আপনার কাছ থেকে পেয়েছি, বিশেষ কোনো আমল তো আমি দেখতে পেলাম না। এমন কি আমল আপনি করেন যেই আমলের কারণে আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতি ঘোষণা করেছে? ভাইরা আমার, ওই জান্নাতি সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, আমি তো এমন কোনো আমল করি না যেই আমলের কারণে, যেই আমল তোমরা দেখবে আর সেই আমল অনুযায়ী তোমরা কাজ করবে, প্রকাশ্যে আমার এমন কোনো আমল নাই। তবে তুমি যা দেখেছো এই 3 দিন তুমি যা দেখেছো আমি তাই করে থাকি, আউট কোনো কিছু তো আমি কোনো আমল করি না। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নৈরাশ হয়ে চলে যাচ্ছেন নিজের বাড়িতে। হঠাৎ করে ওই সাহাবী, জান্নাতি সাহাবী দূর থেকে ডাকতে লাগলেন, ও আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা কথা আপনার সাথে আছে, একটু আসুন, আমার কথাটা একটু শুনুন। আপনি তো বড় কষ্ট করে আমার বাড়িতে এসেছেন, আপনি দেখার জন্য যে আমি কি আমল করি, আপনি যা দেখেছেন তাই আমল করি। তবে 2টা আমল আছে আমি সব সময় করি, এটা কোনো দেখার মতো কোনো আমল নয়, কেউ দেখে না। নামাজ পড়লে যেমন মানুষ দেখে, কিন্তু আমি যেই আমলটা করি সেটা মানুষ দেখে না। সেটা হলো আমি শুধুমাত্র 2টি আমল করি। একটা আমল হলো আমি কারো প্রতি কোনোদিন কোনো সময় কোনো মুহূর্তে হিংসা রাখি না। বলেন না সুবহানাল্লাহ। কারো প্রতি আমার কি নাই? হিংসা নাই। 2 নম্বর হলো কারো প্রতি আমার বিদ্বেষ নাই। হিংসা আর বিদ্বেষের মধ্যে পার্থক্যটা কি? হিংসা হলো একটা মানুষ 10 তলা ভবনের মালিক, তখন আপনি মনে মনে ভাবতেছেন যদি তার 10 তলা ভবনটা ধ্বংস হয়ে যেত কতই না ভালো হতো, অথবা এটা যদি আমার হয়ে যেত কতই না ভালো হতো। মূল কথা হলো অন্য মানুষের অকল্যাণ কামনা করা, এটার নাম হচ্ছে হিংসা। আর বিদ্বেষ হলো ওটা, বিদ্বেষ হলো ওটা হিংসা তো করেই করে, এমনকি নিজের জান মাল সময় দিয়েও তাকে ক্ষতি করার চেষ্টা করে, সেটার নাম হলো বিদ্বেষ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলের দরবারে আমরা সমস্ত সাহাবায়ে কেরাম বসা ছিলাম, মসজিদে নববীতে বসা ছিলাম। এমন সময় রাসূল বলে উঠলেন, তোমাদের সামনে, তোমাদের নিকট এমন একজন এখন বান্দা আসবে, আল্লাহর বান্দা আসবে, যেই বান্দাটা হলো জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলেছেন ওই বান্দাটা জান্নাতি, অন্য কোনো মানুষ তো বলেন নাই।
রাসূল বলেছেন এই বান্দাটা জান্নাতি। আর রাসূলের জবান দিয়ে যদি কোনো বান্দা সম্পর্কে, আল্লাহর কোনো বান্দা সম্পর্কে রাসূল যদি বলেন সে জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই ওই বান্দাটা জান্নাতি, এতে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। কারণ আমার রাসূল কখনো জীবনে মিথ্যা কথা বলেননি, আমার রাসূল নিজের মন মতো কথা বলেন না, বরঞ্চ আমার রাসূল সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা নাজমের মধ্যে, আল্লাহ তাআলা বলেন আমার রাসূল কখনো মিথ্যা কথা বলে না, আমার রাসূল যা বলে আমি আল্লাহর ইঙ্গিতেই বলে। জিবরিল আমিন যদি আমার রাসূলের কাছে কোনো কিছু জানায়, আমার রাসূল বলে, আমার রাসূল মন মতো কোনো শব্দ এই জবান দিয়ে উচ্চারণ করেন না। ভাইরা আমার, রাসূল বলেছেন তোমাদের সামনে, তোমাদের নিকটে কোন যেই ব্যক্তিটা আগমন করবে সেই ব্যক্তিটা হলো জান্নাতি। আমার রাসূল বলেছেন সে জান্নাতি। আমার রাসূল যদি কারো ব্যাপারে বলেন সে জাহান্নামী, নিশ্চিত সে জাহান্নামী। একদিন আমার রাসূল উবাই ইবনে খালফকে বললেন, ও উবাই ইবনে খালফ, আমি রাসূল তোকে হত্যা করব। উবাই ইবনে খালফ, উবাই ইবনে খালফকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উবাই ইবনে খালফ, আমি রাসূল বলছি আমি তোকে হত্যা করব। ভাইরা আমার রাসূল উবাই ইবনে খালফকে কেন বললেন আমি তোকে হত্যা করব? কারণ রাহমাতুল লিল আলামিন তো কখনো বলতে পারে না আমি তোকে হত্যা করব। ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিন বললেন, উবাই ইবনে খালফ মনে রাখিস আমি রাসূল তোকে হত্যা করব। কি জন্য বললেন? কারণটা হলো উবাই ইবনে খালফ রাসূলের সামনে পিছনে সব সময় রাসূলকে শুধু একটা কথাই বলতো, ও মুহাম্মদ আমি তোকে হত্যা করব। ও মুহাম্মদ। উবাই ইবনে খালফ রাসূলের সামনে পিছনে সব সময় তার জবান দিয়ে শুধু একটা কথাই সব সময়তে উচ্চারণ করত, আমি মুহাম্মদকে হত্যা করব। আর মুহাম্মদকে যেহেতু আমি হত্যা করব, এই জন্য আমি ওই মুহাম্মদকে হত্যা করার জন্য একটি ঘোড়া আমি ক্রয় করেছি। ওই ঘোড়াটাকে আমি লালন পালন করছি, ওই ঘোড়াটাকে আমি মজার খাবার খাওয়াচ্ছি, ওই ঘোড়াটাকে আমি উবাই ইবনে খালফ ওই ঘোড়াটাকে আমি মোটা তাজা করতেছি। কারণ হলো এই ঘোড়াটার উপর আমি আরোহণ করে মুহাম্মদকে আমি হত্যা করব। এটা কে বললেন? রাসূল। পরিশেষে উবাই ইবনে খালফ যখন বারবার এই কথাটা বলতেছিলেন, সমাজে প্রতিটা জায়গায় অলিতে গলিতে শুধু একটাই কথা, উবাই ইবনে খালফ আমি একটা ঘোড়া কিনেছি, ওই ঘোড়াটাকে আমি ভালো খাবার খাওয়াচ্ছি, মোটা তাজা করতেছি, মুহাম্মদ তোকে হত্যা করব। উবাই ইবনে খালফ নবীর শত্রু, আবু জাহেল, উতবা, শাইবা, উবাই ইবনে খালফ তারা কি ছিল? রাসূলের সবচেয়ে বড় দুশমন ছিল। ভাইরা আমার, উবাই ইবনে খালফ বলল, হে মুহাম্মদ তোমাকে হত্যা করার জন্য এই ঘোড়াটা আমি কিনেছি। পরিশেষে আবার নবী বললেন, ও উবাই ইবনে খালফ মনে রাখিস আমি মুহাম্মদ তোকে হত্যা করব। বলেন না সুবহানাল্লাহ। রাসূল, আমি রাসূল তোকে হত্যা করবই। ভাইরা আমার, কিছুদিন পর উহুদ যুদ্ধ সংগঠিত হল। উহুদ যুদ্ধের মধ্যে মুসলিম অমুসলিম দুনো পক্ষ একত্রিত হল। অমুসলিমের মধ্যে ছিল উবাই ইবনে খালফ,
তার সিদ্ধান্ত ছিল একটাই, যে আমি রসুলকে হত্যা করব, মুহাম্মদকে হত্যা করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উবাই ইবনে খালফ বলছেন যে মুহাম্মদকে হত্যা করো। ভাইরা আমার, যখন উবাই ইবনে খালফ উহুদের ময়দানে আসলো, তখন সে তার সিদ্ধান্ত অনুযায়ী আজকে কাজ করবে। সেটা হলো, সে শুধু মুহাম্মদের অপেক্ষায় আছে। মুহাম্মদ কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করেই আজকের দায়িত্ব কার? উবাই ইবনে খালফ। সে নিয়ে নিয়েছে, আজকে আমি মুহাম্মদকে হত্যা করব। ভাইরা আমার, উবাই ইবনে খালফ উহুদের ময়দানে রণাঙ্গনে সে চতুর্দিকে শুধু গুনাগুনি করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে শুধু বাইর করেই হলো আজকের তার চিন্তা চেতনা। শুধু গোড়াগুড়ি করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? এক পর্যায়ে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ফেললে। টার্গেট অনুযায়ী উবাই ইবনে খালফ যখন রাসূলকে দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে গোলাটাকে দ্রুতভাবে চালিয়ে গেলেন। ওই গোলাটা দ্রুতভাবে চালিয়ে নিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। আমার নবী দেখতেছেন উবাই ইবনে খালফ আসতেছে, সাহাবায়ে কেরাম চতুর্দিকে রাসূলের তারাও দেখতেছে উবাই ইবনে খালফ আসতেছে। উবাই ইবনে খালফ যখন রাসূলের দিকে আক্রমণ করার জন্য আসতেছিল, তখন সাহাবায়ে কেরাম উবাই ইবনে খালফের উপর বর্ষা মারা শুরু করতে দিল। সাহাবায়ে কেরাম তখন উবাই ইবনে খালফের উপর তখন বর্ষা মারার চিন্তা ভাবনা তারা করল। রাসূল বললেন, ও আমার সাহাবীরা, উবাই ইবনে খালফকে তোমরা বর্ষা মারো না, তাকে আমার দিকে আসতে দাও। উবাই ইবনে খালফকে তোমরা বর্ষা মেরো না, তাকে আমার দিকে আসতে দাও। যখন রাসূলের সামনে চলে আসলেন, আমার রাসূল আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন চলে আসলেন, আমার নবী তখন একজন সাহাবীর কাছ থেকে একটা বর্ষা নিয়ে শুধুমাত্র তার উপর নিক্ষেপ করলেন। রাসূল বলেন, আমি যখন বর্ষাটা নিক্ষেপ করলাম, তখন ওই বর্ষাটা তার শরীরে শুধুমাত্র টাচ লেগেছে, বিদ্ধ হয় নাই, কিন্তু শুধুমাত্র টাচ লেগে চলে গেছে। ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে খালফের উপর যখন বর্ষাটা যখন রাসূল নিক্ষেপ করলেন, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে উবাই ইবনে খালফের শরীরের মধ্যে শুধুমাত্র একটু টাচ লেগে চলে গেছে, কিন্তু শরীরের মধ্যে আটকে যায় নাই বর্ষাটা। কিন্তু শুধুমাত্র এতটুক আঘাত উবাই ইবনে খালফ সহ্য করতে পারেন নাই। বলেন না সুবহানাল্লাহ। এতটুক আঘাত সহ্য করতে পারেন। উবাই ইবনে খালফ ষাঁড়ের মতো চিৎকার করা শুরু করে দিল, গাধার মতো এত বিশ্রী আওয়াজ তার জবান দিয়ে আসতে লাগলো উবাই ইবনে খালফের। কারণ আঘাত তো করেছে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমার নবী কিন্তু একবার বলেছিলেন, উবাই ইবনে খালফ, আমি রাসূল কিন্তু তোকে হত্যা করব। বলেন নাই? রাসূলের কথা কি মিথ্যা হবে? আমার রাসূল বলেছিলেন, উবাই ইবনে খালফ, আমি রাসূল তোকে হত্যা করব। ভাইরা আমার, যখন আমার রাসূল বর্ষাটা নিক্ষেপ করলেন, উবাই ইবনে খালফের শরীরের মধ্যে আটকে যায় নাই, শুধুমাত্র টাচ লেগে চলে গেছে। এই যে টাচ লেগে চলে গেছে, এতটুক আঘাত পর্যন্ত উবাই ইবনে খালফ সহ্য করতে পারে নাই। সঙ্গে সঙ্গে উবাই ইবনে খালফ সে তার গোড়া থেকে পড়ে গেল, সহ্য করতে সে পারছে না, আবার সে গোড়ার মধ্যে উঠে গেল। কিন্তু এখনো এই আঘাতের ব্যথা এত তীব্র, শুধুমাত্র বাড়তেই আছে, বাড়তেই আছে। আঘাত করেছেন কে? আঘাত করেছেন কে? আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত করেছে। এমন আঘাত রাসূল করেছেন
উবাই ইবনে খালফ আঘাতের পর মাটিতে পড়ে গেল। আবার উবাই ইবনে খালফ ঘোড়ার উপরে উঠল, সহ্য করতে পারলো না, আবার পড়ে গেল। আর ষাঁড়ের মতো চিৎকার করতে লাগলো, ষাঁড়ের মতো চিৎকার করতে লাগলো, গাধার মতো আওয়াজ, বেডঙ্গা আওয়াজ, কারণ কষ্ট সে আর সহ্য করতে পারছে না। ঘোড়াতে উঠে আবার পড়ে যাই। এমন অবস্থা দেখে তাদের যেই সর্দার, অমুসলিমদের সর্দার ছিল আবু সুফিয়ান, আবু সুফিয়ান তখন তাকে লক্ষ্য করে বলল, ও উবাই ইবনে খালফ, তোমার কি হয়েছে? তুমি কি কাপুরুষ হয়ে গেলা নাকি? তোমার তো কোনো আঘাত নেই, সামান্য একটু আঘাত লেগেছে, এটাই তুমি সহ্য করতে পারছো না, তুমি কি কাপুরুষ হয়ে গেলা? তোমার কি লজ্জা নেই? কে বলতেছেন? ওদের দলেরই একজন। আবু সুফিয়ানকে উবাই ইবনে খালফ বলল, আবু সুফিয়ান, তুমি কি জানো আমাকে কে আঘাত করেছে? আমাকে তো আঘাত করেছে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আঘাত করেছে। কারণ আমি জানি আখিরি জামানার পয়গম্বর যদি আমার উপর থুতু নিক্ষেপ করে আমি মারা যাব। আমি জানি, আমার বিশ্বাস আছে। এই জায়গায় আমাকে যুদ্ধের ময়দানে আসার পূর্বে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে বলেছিল, উবাই ইবনে খালফ, আমি রাসূল তোকে হত্যা করব। ওই যে রাসূল বলেছেন আমাকে হত্যা করবে, এই রাসূলের হত্যার বাস্তবায়ন এখন ঘটছে। ভাইরা আমার, কিছুদিন পরেই মারা গেল, আর টিকতে পারল না। রাসূল শুধুমাত্র সামান্য একটু আঘাত করলেন, এই আঘাতটা সহ্য করতে পারল না। কারণ কেন? আমার রাসূল এই জবান দিয়ে যা বলে প্রতিটা অক্ষর সত্য ছাড়া আর কিছুই হতে পারে না। কই, আমরা তো রাসূলের হাদিসেই মানি না। মানি একটা মানলে আরেকটা মানি। অথচ দেখেন উবাই ইবনে খালফ, সে কিন্তু কোনো মুসলিম নয়, অমুসলিম হওয়া সত্ত্বেও সে আবু সুফিয়ানকে বলে, ও আবু সুফিয়ান, আমি জানি মুহাম্মদ যদি আমাকে থুতু মারে আমি সঙ্গে সঙ্গে মারা যাব। সে জানে। তাহলে মুসলিম কেন হলেন না? ওই যে ক্ষমতা চলে যাবে, এই জন্য। কি চলে যাবে? ক্ষমতা চলে যাবে। এই জন্য ভাইরা আমার, ওই যে ঘটনা বলতেছিলাম, ঘটনা শুরুতে আমার রাসূল বলেছেন, সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, এখন তোমাদের সামনে এমন একজন ব্যক্তি আগমন করবে যেই লোকটা হলো জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। খেলাছে? এখন তোমাদের সামনে এমন একজন ব্যক্তি আসবে, এমন একজন ব্যক্তি তোমাদের সামনে আগমন করবে যেই লোকটা হলো জান্নাতি। এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল যখন বললেন তোমাদের সামনে এখন যেই লোকটা আগমন করবে এই লোকটা জান্নাতি, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামের দিলের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়ে গেল, কে সেই লোক যার ব্যাপারে রাসূল জান্নাতি ঘোষণা করেছেন? ওই লোকটা এমন কি আমল করে যে আমলের কারণে আখিরি জামানার পয়গম্বর দুনিয়াতেই তাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছে। ভাইরা আমার, বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন রাসূল বললেন এখন এই সেই লোকটা আগমন করবে, কিছুক্ষণ পর আমরা সাহাবীরা দেখতে পেলাম একজন লোক মসজিদের মধ্যে প্রবেশ করছে। এমত অবস্থায় ওই লোকটা ওযু করে জুতাটা হাতে নিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করেছে, আর সেই লোকটার দাড়ি মোবারক থেকে জর্জর করে ওযুর পানি পড়ছে। ভাইরা আমার, বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পরের দিন যখন আমরা আবার রাসূলের দরবারে বসে গেলাম, তখন রাসূল আবার হঠাৎ করে বলে উঠলেন, আজকেও তোমাদের সামনে এমন একজন লোক আগমন করবে যেই লোকটা হলো জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আজকে সহ কয়বার বললেন? দুইবার। গতকাল বললেন যেই লোকটা আসবে ওই লোকটা কি? আজকে যেই লোকটা আসবে সেই লোকটাও কি?
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা পিছনের দিকে তাকিয়ে দেখলাম গতকাল যেই সাহাবীটা মসজিদের মধ্যে আগমন করেছে, আজকে দ্বিতীয় দিন সেই লোকটাই মসজিদের মধ্যে আগমন করেছে। ভাইয়েরা আমার, বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তৃতীয় দিন যখন আবার আমরা রাসূলের দরবারে বসে গেলাম, এটা কয় নম্বর দিন? তৃতীয় দিন যখন আমরা রাসূলের দরবারে বসে গেলাম, আমরা বয়ান শুনতেছি। কার বয়ান শুনতেছি? আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান শুনতেছি। হঠাৎ করে নবী বললেন, আজকেও তোমাদের সামনে এমন একজন লোক আগমন করবে যেই লোকটা হলো জান্নাতি। ভাইয়েরা আমার, বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিছুক্ষণ আমরা তাকিয়ে দেখলাম, কিছুক্ষণ পর প্রথম দিন দ্বিতীয় দিন যেই লোকটা মসজিদের মধ্যে আগমন করেছিল, আজকেই সেই লোকটা মসজিদের মধ্যে তৃতীয়বার আগমন করেছে। ভাইয়েরা আমার, বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী হলো আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার দিলের মধ্যে কৌতূহল বেড়ে গেল। তিনি চিন্তা করলেন, এমন কি কাজ করে যেই কাজের কারণে রাসূল তিনাকে জান্নাতি বলেছেন। আজকে আমার দেখতে হবে, আজকে আমার জানতে হবে, এমন কি আমল করে যেই আমলের কারণে রাসূল একদিন নয় বরং প্রথম দিন বললেন জান্নাতি, দ্বিতীয় দিন বললেন জান্নাতি, তৃতীয় দিনও রাসূল বললেন জান্নাতি। এমন কি আমল করে আমি সেই সাহাবীর খবরটা আমি জানবো, সেই আমল কি আমল করে সেই আমলটা আমি জানবো, সেই আমলটা আমি নিজেও করব। বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবলেন, কেমন করে আমি জানবো, কারণ সেই বিষয়টা যদি জানি আমার জন্য উপকার হবে। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, একটা কৌশল অবলম্বন করতে হবে। তিনি কি কৌশল অবলম্বন করলেন? তিনি একটা কৌশল অবলম্বন করলেন, ওই জান্নাতি সাহাবীর কাছে দৌড়াইয়া চলে গেলেন আর বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, আমি একটি কথা বলতে চাই। তখন ওই জান্নাতি সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কি বলবে বলো। তখন আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও জান্নাতি সাহাবী, আমি আমার পিতার সাথে ঝগড়া করেছি। একটা কৌশল অবলম্বন করতেছে। আমি আমার পিতার সাথে ঝগড়া করেছি। ঝগড়া করার পর এক পর্যায়ে আমার পিতাকে আমি বলেছি, বাবা 3 দিন তোমার বাড়িতে আমি আসবো না, আমি অন্য জায়গায় থাকবো, তোমার বাড়িতে আমি আসবো না, তোমার বাড়িতে আমি খাওয়া দাওয়াও করবো না, কিচ্ছু করবো না। আমি বাড়িতে আল্লাহর কসম দিয়ে বললাম 3 দিন আসবো না। জান্নাতি সাহাবীকে যখন আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তো এখন কি করব আমি বলো। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস বলেন, আমি তোমার বাড়িতে 3 দিন মেহমান হতে চাই। কয়দিন? ওই জান্নাতি সাহাবী তখন বলল, ভালো কথা, তুমি আমার বাড়িতে মেহমান হবে, আর তুমি হলো আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। তোমাকে ঘরে জায়গা না দিলে কাকে জায়গা দেব? যেই নবীর জন্য আমি আমার বাড়ি গাড়ি সব হারিয়ে ফেলেছি, যেই নবীর জন্য আমার জান কোরবান করে দিয়েছি, যেই নবীর জন্য আমার সময়টুকু ব্যয় করে দিয়েছি, সেই নবীর একজন সাহাবীর আমি উপকার করতে পারবো না, তো আমি কেমন সাহাবী হলাম? অবশ্যই তুমি আমার বাড়িতে মেহমান হবে। ভাইয়েরা আমার, আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিনের জন্য মেহমান হয়ে গেলেন। কার? ওই জান্নাতি সাহাবীর।
আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি খাওয়ার জন্য যাচ্ছেন নাকি তার আমল দেখার জন্য যাচ্ছেন? কিসের জন্য? আমল দেখার জন্য যাচ্ছেন। সময় শেষ। যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়ে যতটুকু আমার জবান দিয়ে বাহির করিয়েছেন সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আমিন।